এবার কি দিচ্ছে? তোর বাড়ি কোথায়? কোথায় আছে? এবার এত বড় কি প্রশ্ন? আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া নাজায়েজ কি? হাদিসের দলিল দেবেন। পশ্চিমবঙ্গে আলেম ওয়াজ করে এটাকে হারাম, নাজায়েজ, শিরক, বিদআত ও জাহান্নামী বলে, কিন্তু কিতাবের দলিল বলতে শুনিনি। আন্তর্জাতিক বক্তা শাইখুল ইসলাম তাহিরুল কাদরি, আল্লামা সৈয়দ হাশমিমি, আল্লামা সৈয়দ মোহাম্মদ আশরাফ কচুছবি, ওনারা সবাই মাজারে চাদর দেয়, চুমু খায়, তাবাররুক নেয়। তাহলে এই বক্তাগুলো কি বেদাতি এবং জাহান্নামী? কিতাবের দলিল তাফসীর রুহুল বায়ানে 400 পৃষ্ঠায়, ফতোয়ায়ে শামী রুদ্দুল মুহতার তাহাবিয়া পৃষ্ঠায়, মিশকাত শরীফের ব্যাখ্যায় মিনহাজুল মানাজি, মিশকাতুল মাসাবি, শরীয়ত জাল হক দ্বিতীয় খণ্ডে। আল্লাহর ওলির মাজারে চুমু খাওয়া, তাবাররুক নেওয়া জায়েজ কিনা? দলিল দেবেন। আলেম সব শিরক বিদআত বলেছে, দলিল বলতে শুনিনি। তাহলে আবু আইয়ুব আনসারী কি শিরক বিদআতের সূচনা করে গেলেন? হাদিস শরীফ। হযরত মারওয়ান এসে দেখলেন কেউ একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফে মুখ লাগিয়ে পড়ে আছে। তখন মারওয়ান বললেন, জানো তুমি কি করছো? তখন তিনি মুখ ফিরিয়ে তাকালেন, দেখা গেল আবু আইয়ুব আনসারী। তখন আবু আইয়ুব আনসারী বললেন, হ্যাঁ আমি জানি কি করছি, আমি আল্লাহর রাসূলের কাছে এসেছি, পাথরের কাছে আসিনি। তোমরা তো পাথর দেখতে পাও, আমি পাথরের কাছে আসিনি, আল্লাহর রাসূলের কাছে এসেছি। কিতাবের দলিল পরের পাতায় আছে। প্রশ্ন, আল্লাহর ওলির মাজারে ফুল বা আতর দেওয়া কি নাজায়েজ? দলিল দেবেন। অনেক আলেম বেদাত ও নাজায়েজ বলেছে, তাহলে হযরত আনাস কি বেদাত নাজায়েজ সূচনা করে গেলেন? ফুলের হাদিস। বিখ্যাত সাহাবী হযরত আলী ইন্তেকালের আগে নিজের ছেলেদেরকে বলেছে, বেটার রে, আমার কবরে কাঁচা ফুল দিতে যেন ভুলে যেও না, কারণ কাঁচা ফুল, আমার কবরে কাঁচা ফুল দিতে যেন ভুলে যেও না, কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে শুনেছি, কাঁচা ফুল আল্লাহ তসবিহ পাঠ করে। কিতাবের হাদিস ও দলিলগুলোকে থাকা সত্ত্বেও যে সমস্ত আলেম শিরক বিদআত ফতোয়া দিল, তারা কিন্তু প্রকৃতপক্ষে সাহাবীগণ ও ইমামগণকে শিরক বিদআত বলল। যদি লেখার মধ্যে ভুল থাকে মার্জনা করবেন। ভাইরা আমার, বাবাজিরা, কিছু বুঝতে পারলেন? পড়লাম তো মাইক। আচ্ছা, ওটা পরে উত্তর দিচ্ছি। আমার ওয়াজটা হোক, ওয়াজটা করি। ওয়াজ শুনবেন না? ওটা পরে হবে, লাস্ট টাইম হবে। তবে হবে, প্রশ্ন এসছে, হবে হবে। তবে আমার নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, দুই কবরে আযাব হচ্ছিল। আমার নবী খেজুর ডাল পুঁতে দিলেন, খেজুর ডাল বললেন সাহাবী, খেজুর ডালটা ভেঙে নিয়ে এসো। নবী দুইবার মাঝখান থেকে ভেঙে দুই কবরে বাবাজি কবরে গেড়ে দিলেন। সাহাবীরা বললেন, বুখারীর হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি করলেন? আল্লাহর নবী বলছেন, এই খেজুর ডালটা যতক্ষণ তাসবিহ পড়বে, যতক্ষণ তাসবিহ পড়বে আযাব তাখফীফ হবে, ওই মাইয়িতের আযাব হালকা হবে। জোরে জোরে বলুন, আরো জোরে। এই খেজুর ডাল দিয়ে প্রমাণ করানো হয়েছে ফুল দেওয়া চলবে। খেজুর ডাল থেকে প্রমাণিত যে ফুল যতক্ষণ দেবে আল্লাহর তাসবিহ পড়বে। আল্লাহ তাসবিহ পড়লে আল্লাহর ওলিদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলুন, আরো জোরে। হ্যাঁ, এখান থেকে সাব্যস্ত ফুল হারাম, বিদআত হারাম, শিরক কোন বিশ্বের কোন মৌলবীর ঘাড়ে ক্ষমতা নেই বলে দেয়। এই কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের ফুরফুরা দাদা হুজুর কিবলা ফুল দেননি, আমরা দিইনি, ঠিক আছে, কিন্তু শিরক বলবেন না, নাজায়েজ হারাম বলবেন না, এটা চলবে না।
এক কথা বাংলা বুঝতে পেরেছো? আমাদের সিলসিলার মানুষ, আমার দাদা হুজুর কিবলা কথা বুঝতে পেরেছেন? ফুল দেননি, সুতরাং ফুল দেননি, আমরা এই জন্য দেয়নি, এই জন্য দিইনি। কিন্তু ফুল দেওয়া চলবে না, চলবে না বললে দলিল আনতে হবে। এই কথা বুঝতে পারছো? হ্যাঁ, খালি ফাজিলাম, কিছু জানে না, খালি বললে বলে পাল্লায় পড়লে বাবু চামড়া নেমে যাবে। দুনিয়া ঘরে না থাক। আমি আর বলবো না, একজন মেটিয়াগুরু যে ওয়াজ করতে গিয়ে বলে ফেলেছে ফুল চাদর সব নাজায়েজ হারাম শিরক, যেই বলেছে ব্যাস পরবর্তী আলেম গিয়ে ধরেছে আর প্রমাণ দিতে পারে। মুখে বললে হবে না, প্রমাণ দাও। চাদর চাপানোর ব্যাপারে স্বামী খেতাবে এসেছে, কথা বুঝতে পেরেছেন? আমরা দিনই ঠিক আছে, এটা কোনো জরুরি দিতেই হবে। আবার সুন্নি জামাতের কিছু আছে, আবার চাদর ফুল না দিলে বলবে এরা এরা সুন্নি নয়, ওয়াহাবি। এরা আবার বলে ওয়াহাবি, মানে ফুরফুরা সুন্নি নয়। কি লিবি? হ্যাঁ, এবার চুমুন খাওয়া কেউ খায়, ঠিক আছে, খাওয়া হারাম না যায়, শিরক নয়, শিরক নয়। কেউ খাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যারা খাচ্ছেন তাকে নিষেধ করবেন না। আমরা দাদা হুজুর কিবলা করেননি, আমরা করিনি, ঠিক আছে, কিন্তু নিষেধ আলাদা জিনিস, না করা আলাদা জিনিস, নিষেধ আলাদা জিনিস, হারাম আলাদা জিনিস, শিরক। এই তো কয়েকটা লেখা আছে। কোনো কথা বলছেন? চাদর বা ফুল শরীয়তে কোনো জায়গায় হারাম উল্লেখ কোথাও দেখাতে পারবেন না। শিরক তো দূরের কথা, হারাম নাজায়েজ দেখাতে পারবেন না। সুতরাং শিরক বেদাত এগুলি বলবেন না বাবাজি। বেদাত তো সব জিনিসটাই বেদাত। বেদাত ওকেই বলা হয় রাসূল যেটা করেননি সেটাই, সময় ছিল না, রাসূল যেটা করেননি সেটা বিদআত। আর প্রত্যেক বিদআত গুমরাহের, সবই তো বিদআতের উপর আছে। এবার বিদআতে সাইয়্যা হাসানা দুটো জিনিস আছে, কথা বুঝতে পেরেছো? সুন্দর জিনিস যদি কেউ প্রচলন করে ইসলামে, সুন্দর, সহিহ বুখারীর হাদিস, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা বিহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দা, রাওয়াহুল বুখারী। সুন্দর একটা জিনিস যদি চালু করে, তার উপর যদি কেউ আমল করে, যে চালু করেছে সেও সওয়াব পাবে, যে বাবাজি যে আমল করবে সেও সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে বসুন, ওয়াজ নসিহত হবে। তাদের মধ্যে সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত ছিল, কথা বুঝতে পেরেছেন? রাসূলের মুহাব্বত ছিল। রাসূল যে জায়গায় বসতেন ওই জায়গায় চুমা দিয়ে, দেখেন এই জায়গায় চুমা দিয়ে হাত বুলিয়ে ওই জায়গাটা চুমা খেতেন, চুমা খেতেন। রাসূল যে জায়গায় বসতেন বরকতান। আল্লাহর ওলিদের দাম এত বেড়ে গেল কেন? এক শ্রেণীর মৌলবী মৌলানারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে ওলির দরবারে যাওয়া যাবে না, ওলির মাজারে চাদর দেওয়া যাবে না, ওলির মাজারে ফুল দেওয়া যাবে না, ওলির দরবারে যাওয়া শিরক, ওলির কোনো কিছু করার ক্ষমতা নাই। এ কথা একজনের মোল্লা মৌলবী ফতোয়া দিচ্ছে। আল্লাহ বলছে মৌলবীর দল, তোরা কত ফতোয়া দিবি দে, আল্লাহর ওলিদের লোক পাঠানোর দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চলে যান আজমির শরীফে, হাজারো লোকের ভিড়। বরেলি শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়। কাচুটা শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়। পাকপাটান চলে যান, হাজারো লোকের ভিড়। দেওয়ান চলে যান, হাজারো লোকের ভিড়। আপনি বাহরাইন শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়। আপনি যে কোনো ওলির দরবারে চলে যান, ঘুটিয়ারি চলে যান, হাজারো লোকের ভিড়। পাথরচাপড়ি চলে যান, হাজারো লোকের ভিড়। বুজরো হিজরি শরীফ চলে যান, হাজারো লোকের ভিড়। বড় বড় আউলিয়া কেরামের দরবারে চলে যান, হাজারো লোকের ভিড়। আর শিরক বিদআতের ফতোয়া দেনেওয়ালা, এই রট লাগানেওয়ালা মৌলবী মরে যাবে, 2 মাস 6 মাস পর তার কবর সমান হয়ে যাবে, ধারে পাশে কেউ যাবে না, ঠিক কি না বলেন? হ্যাঁ, তাদের কবরের ধারে পাশে কেউ যাবে না। আল্লাহর ওলির মাজারে বলছে চাদর দেওয়া শিরক, হারাম, নাজায়েজ। দলিল দিতে বললি অবস্থা খারাপ। আজ থেকে 2 বছর আগে আমি আল্লাহর ওলির মাজারে চাদর ফুল দেওয়া জায়েজ কিনা 8খানা দলিল, প্রামাণ্য দলিল দিয়ে আমি বিজ্ঞাপন চেপে গোটা পশ্চিমবাংলার যত দেওবন্দি ওয়াহাবি তবলিগীদের মাদ্রাসা আছে সব রেজিস্ট্রি করে পাঠিয়েছি। তাদের কাছে চ্যালেঞ্জের মোকাবেলায় জবাব চেয়েছি। আজ পর্যন্ত কোনো 24 নম্বর মার্কা মৌলবী এই জবাব দিতে পারেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া জায়েজ। আর কাঁচা ফুল আল্লাহ তাসবিহ পাঠ করে, শুধু আল্লাহর ওলি বলে কথা নয়, সমস্ত মুমিন মুসলমানের কবরে কাঁচা ফুল দেওয়া যায়। ফাতায়ে আলমগীরি কিতাবুল কারাহিয়া প্রথম অধ্যায়ে লেখা
মুমিন মুসলমানের কবরেতে খুশবু দেওয়া এবং কাঁচা ফুল দেওয়া জায়েজ উত্তম কাজ। আপনার মায়ের কবরে ফুল দিবেন, বাপের কবরে ফুল দিবেন, চাচার কবরে ফুল দিবেন, মৌলভী মৌলানা থেকে শুরু করে আপামর জনসাধারণ যারা মুমিন মুসলমান, যদি কোনো বেনামাজি মুসলমানও মরে যায় তার কবরে ফুল দেওয়া জায়েজ, যদি বেদারি মুসলমানও মরে যায় তার কবরে ফুল দেওয়া জায়েজ। দয়ার নবী মুস্তাফা বলেন যে কাঁচা ফুল আল্লাহ তাসবিহ পাঠ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার সময় নিজের বেটাদেরকে নসিহত করে যাচ্ছেন। কিতাবটার নাম নুজহাতুল কারি সারা বুখারী। তাতে লিখছে নবীর বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার সময় তার ছেলেদেরকে বলছে, বেটারে আমার কবরে কাঁচা ফুল দিতে যেন ভুলে যেও না। তার কারণ আমি নবীকে বারবার বলতে শুনেছি কাঁচা ফুল আল্লাহ তাসবিহ পাঠ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের 400 পৃষ্ঠায় লেখা আছে আল্লাহর ওলির মাজারে হাক্কানি আলেম ওলামা সুফি দরবেশদের কবরে মাজারে চাদর দেওয়া জায়েজ। ফতোয়া আলমগীরিতে লেখা আছে আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া জায়েজ। ফতোয়া শামী আব্দুল মুহতারে লেখা আছে আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া জায়েজ। তারপর আপনার ফতোয়া বাসাজিয়া, ফতোয়া খায়রিয়া, এই সমস্ত কিতাবে লেখা আছে আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া জায়েজ। মিশকাত শরীফের ব্যাখ্যা আপনার মীর আব্দুল মানাজি মিশকাতুল মাসাবিহ এই কিতাবে লেখা আছে আল্লাহর ওলিদের মাজারে চাদর দেওয়া জায়েজ। ভারত বিখ্যাত মাসলার কিতাব বাহরে শরীয়তে লেখা আছে আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া জায়েজ। বলুন সুবহানাল্লাহ। এই দলিল না জানা মৌলভী না চায় শিরকের ফতোয়া দেয়। আমি বলি যে মৌলভী কথাই কথাই বলবে শিরক তার কপালে ঠুকে দেবে পেরেক, তাহলে ঈমান হয়ে যাবে ব্রেক। ভাইরা আমার, এই রকম মৌলভীদের কথা শোনা হারাম যারা নবী বিরোধী ওলি বিরোধী কথা বলে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মুসলমান, আমরা জানি বিনা ওসিলায় আল্লাহ পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজকাল কিছু লোক বলছে ওসিলা মানবো না, ডাইরেক্ট। বুঝতে পেরেছেন? বর্তমান কিছু আমাদের বাংলাদেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ হানাফি ঘরের ছেলে। আপনারা বাঙালি মুসলমান ভালো করে যদি অন্তরে কথাগুলো রাখতে পারেন তো উপকার দেবে। হানাফি ঘরের ছেলে সৌদি আরবে সোনার কাজ করতে গেছে, সোনার কাজ করতে গিয়ে সৌদি আরবের ভাবধারাকে নিয়ে বেঈমান হয়ে ফিরে এসেছে। এরকম কত নজির আমার কাছে আছে। এমন অনেক লোককে বলতে শোনা গেছে